নবীজির সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ভূমিষ্ঠ হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম নামাজের আযানের ন্যায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিলেন। আমি দেখলাম নামাজের আযানের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিলেন। আমাদের সন্তানদের আমাদের উপর সর্বপ্রথম হক হলো সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্য আযান দেয়া এবং ইকামত দেওয়া, এটা হলো প্রথম নম্বর শর্ত। মা বাবার উপর সন্তানের 2 নম্বর হক হলো তাহনিক করা। এই তাহনিক করা কি সেটা আমরা অনেকেই জানি না। নবীজির সাহাবা মহিলা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার গর্ভে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমি তখন হিজরত করি। আমার গর্ভে এমন অবস্থা ছিল, আমার প্রসবের অবস্থা এমন ছিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভূমিষ্ঠ হয়ে যেতে পারে। আমি যখন মদিনার কুবা নামক জায়গায় অবস্থান করলাম, আমি যখন মদিনা কুবা নামক জায়গায় অবস্থান করলাম, ঠিক ওই মুহূর্তে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভূমিষ্ঠ হয়ে গেল। তারপরে আমি আল্লাহর রাসূলের কাছে আমার সন্তানকে নিয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান জুবায়েরকে কোলে নিলেন, আমার সন্তান জুবায়েরকে কোলে নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর আনলেন। এই খেজুরটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারক দ্বারা চিবালেন